কাটভুট করবে গোলকিপারকে কিন্তু এবং বাইরে মারলো। এদিকে রয়েছে মাতারা ওয়ার্কশপ। খেলায় কোনো গোল হয়নি, বাট অনেক চেষ্টা করেছে গোল করার, কিছু সুযোগও পেয়েছিল, সেগুলো হয়তো কাজে লাগাতে পারেনি। ট্রাই ব্রেকারে ম্যাচ চলে গেল, দেখা যাক ট্রাই ব্রেকারে কোন টিম জয়লাভ করে। আর এদিকে রয়েছে হিজুলি লাইন স্টার, অনেক চেষ্টা করেছে গোল করার, দারুণ খেলেছে টিমটা। আর নিজেদের মধ্যে কমিটমেন্ট করে নিচ্ছে, অবশ্যই জয় ছাড়া কিছুই চাইবে না। হিজুলি লাইন স্টার দল সুজন তৃতীয় জন্য তৈরি, জার্সি নম্বর 8 শুক্রবার জন্য তৈরি গোলরক্ষক রাজু। রাজু কিন্তু বুঝে উঠতে পারেনি, তার আগেই গোলটাকে নজর করতে বলছে সুজন। দেখা যাক গোল করতে পারেনি, তার এগেন্স্ট টিম কিন্তু গোল করেছে, একটু প্রেসারে রয়েছে যদিও। এবং সেভ, বিকালের মাঠ কিন্তু ভরে উঠেছে দর্শকে। লাইন স্টার অ্যাডভান্টেজ পৌঁছে গেছে, কিন্তু তার এগেন্স্ট টিম গোল মিস করেছে, সুতরাং সে কিন্তু গোল করে অ্যাডভান্টেজ পৌঁছে যাবে। গোল্ডেন অপরচুনিটি বললেই চলে এটা, দেখা যাক সে কি করে। অনেকটাই যদি গোল করে টিম ফাইনালের দিকে চলে যাবে। এবং গোল, যদি সেভ করে সেক্ষেত্রে কিন্তু দল কনফার্ম 30,000 টাকায় পৌঁছে যাবে। দ্বিতীয় শট সব দলের দ্বিতীয় শট ভালো গোল করলো। দ্বিতীয় শট থেকে গোল করলেন হিজুলি। দর্শক এই মুহূর্তে একটা ভালো ট্রাই ব্রেকার ম্যাচ উপভোগ করছে, কিন্তু বহুত এক্সাইটেড ম্যাচ রয়েছে এটা। দল সরাসরি সেমিফাইনাল থেকে ফাইনালের টিকিট কনফার্ম করে যাবে হিজুলি লাইন স্টার। এটা উইনিং শট হয়ে উঠতে পারে। তৃতীয় থেকে ফাইনাল শট হিজুলি লাইন স্টার দল সেপ্টেম্বর জন্য তৈরি গোলরক্ষক রাজু। উইনিং শট গোল করতে পারলে কিন্তু টিম চলে যাবে ফাইনাল। সময়টা করা যায় না, ফুটবলের নিয়ম চেঞ্জ হয়েছে। ইয়েস, রেফারি তাকে কাটভুট করবে। গোলকিপারকে কিন্তু ডাইরেক্ট রেড কার্ড। করা যায় না, 10 সেকেন্ডের মধ্যে করা যায় না, বাইরে আসতে হবে। রাজুকে চলে আসতে হবে, রাজু এটা করা যায় না, আপনার হুইসেল এটা করা যায় না, চলে আসুন। রেফারি সিদ্ধান্ত চূড়ান্তটাকে মান্যতা দিতে হবে, এটাকে মান্যতা দিতে হবে। কিন্তু অনেক নিয়মের পরিবর্তন হচ্ছে, খেলাটাকে জানতে হবে, বুঝতে হবে। ফার্স্ট টাইম অ্যালার্ট করেছিলেন, একদম সঠিক সিদ্ধান্ত। ভারতবর্ষের প্রথম সারির মহিলা রেফারিদের মধ্যে থেকে একজন কিন্তু চন্দনা গোড়াই। সকালে জোরে করে তাহলে রেফারি চলবে চন্দনা গোড়াই। এক্ষেত্রেও কিন্তু রেফারি তাকে কিন্তু এটা খোলা যায় না। জাসনাবত্রী বিশ্ব মাতারা ওয়ার্কশপ বলে, তোমার ভালো ফুটবলার থেকে খেলাটাকে খেলার মতো নাও। উইনিং শট ডিস্টার্ব করতে এসেছিল কিন্তু অনেকজনাই, দেখা যাক গোল করতে পারে কিনা। ডিস্টার্বের কারণে কিন্তু গোলকিপারকে রেড কার্ড দেখতে হয় এবং বাইরে মারলো। এটা কি করলো? উইনিং শট বাইরে। নম্বর 4 তুফান কিন্তু কন্টিনিউয়াস করেছে, উইনিং শট ছিল এটা। দ্বিতীয়ের জন্য তৈরি মাতারা ওয়ার্কশপ তাদের খেলা, দেখা যাক গোল করতে পারে কিনা। ট্রাই ব্রেকার কিন্তু এখন জমে উঠেছে এই মুহূর্তে। কে যাবে ফাইনালে?
সুযোগ এগুলো করা যায় না, কিন্তু রেফারি রয়েছেন, আমাদের রেফারিরা প্রত্যেকটা নিয়ম কিন্তু জেনে থাকেন, সুতরাং এটা করা যায় না। সুযোগ সময় বানাচ্ছে, এবং এটা ফাইনাল ম্যাচ চলছে, নকআউট ফরমেশনটা হয়। কিন্তু হাত ছুঁয়ে বল জালে জড়ালো, গোল। মাথার ওয়ার্কশপ 3টি শট থেকে 2টো গোল করে 2। দেখা যাক গোল করতে পারে কিনা, এবং গোল। হিজুলি ল্যান্সটার দলের বাবু কিন্তু অনবদ্য গোলটা করে গেল। সুতরাং চ্যালেঞ্জের পদ্ধতি যখন স্টার্ট হবে তখন প্রদীপ 10 নম্বর 07 উড়িষ্যা চতুর্থ শট থেকে 4টি করে শট থেকে 3টি করে গোল। পঞ্চম শট প্রদীপ সময় বাড়াচ্ছে ভাই, এটা করা যায় না। আচ্ছা ক্লাবে শুক্রবার জন্য তৈরি। এক্সিলেন্ট ফিনিশ, জার্সি নম্বর 2 অনবদ্য গোলটা করে কিন্তু এক্সিলেন্ট ফিনিশ। সুতরাং 5টি করে শট থেকে উভয় দল 4টি করে গোল কমপ্লিট করেছে। সুতরাং ষষ্ঠ শটের দিকে নজর থাকবে। এক্ষেত্রে যদি জন্য তৈরি নকুল, শুক্রবার জন্য এক্সিলেন্ট ফিনিশ। সুতরাং ষষ্ঠ শট মাথার ওয়ার্কশপ দল। সুতরাং 6টি করে শট থেকে ম্যাচের ফলাফল 5-5। টাইব্রেকারে ড্র থাকার কারণে টস হবে এখন, সুতরাং ভাগ্যের উপরে ছেড়ে দেবো। সেমিফাইনাল চলে গেল টসে, তারা নিজেদের মধ্যে পেয়ারটা করে নিচ্ছে। কয়েলের মধ্যে কেউ হাত দেবে না, তোমরা দুজন কমিটি আছে, হ্যাঁ ওদের মধ্যে একজন মারবে, তাহলে কি রেড কার্ডটা তুলে দিয়ে মারা? না না রেড ফিফা কে নিবি বল, यार अच्छा चलो ফেয়ার প্লে। ফিফা আল্লাহ ঈশ্বরকে ডেকে দিচ্ছে। রয়েছে আমাদের ক্লাব সভ্যরা রয়েছে, স্পিন হল টাকা উঠছে। ফেয়ার প্লে। হিজুলি ল্যান্সটার তারা জয়লাভ করে তারা খেলাকে জেতার্জন করে গেল। এই টিমটা কিন্তু উইনিং শট বাইরে মেরেছিল, তো ভাগ্য সাথ দিয়েছে, ফাইনালে প্রবেশ করেছে হিজুলি লাইনস্টার। পরিষ্কার